মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছে। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আমরা দরখাস্ত করেছিলাম। তাদের বিরুদ্ধে অসংখ্য গুমের অভিযোগ এবং গুমে মানুষকে নির্যাতনের অভিযোগ সরাসরি অভিযুক্তদের পক্ষ থেকে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা এসেছে। তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে। তার প্রেক্ষিতে আমাদের কাছে ওনারা রিপোর্ট দাখিল করেছে। সেই রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা আজকে ট্রাইব্যুনালে দুটি দরখাস্ত এনেছিলাম। দরখাস্ত দুটি শুনানি আনতে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং আগামী 2 ডিসেম্বর মানে সোমবার ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপন করার জন্য আদেশ দেওয়া হয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে গুমের পরে নির্যাতন নিপীড়নের খুব দুর্বিষহ এবং ভয়ঙ্কর অভিযোগ আছে, যেটি আমরা ট্রাইব্যুনালকে শুনিয়েছি। আপনারা জানেন যে ট্রাইব্যুনালের আইনে কনফাইনমেন্ট, টর্চার এবং অ্যাবডাকশন মিলিয়ে আগে গুমের ব্যাখ্যা ছিল, কিন্তু এই 2024-এর অ্যামেন্ডমেন্টের পরে ট্রাইব্যুনালের আইনে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে এবং সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে সে মর্মে আইন জারি করা হয়েছে। সেজন্যই আমরা এই অবস্থা নিয়েছি। কয়টা মামলা হয়েছে? তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, কিন্তু মামলা আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটিই করেছি, গুমের অভিযোগ। অভিযোগ কয়টা এসেছে এখন পর্যন্ত? অভিযোগের সংখ্যা আমাদের কাছে এভাবে জানা নেই। তদন্ত সংস্থায় তাদের বিরুদ্ধে অনেকগুলো গুমের অভিযোগ এসেছে। সেখানে কি এটা 5ই আগস্ট না, এটা সার্বিকভাবে, হ্যাঁ এটা হলো ওভারঅল গুম না। এই ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকজন গুমের অভিযোগ এনেছে, যারা সরাসরি দেখেছে এদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। গুম করা অবস্থায় তাদেরকে উল্টিয়ে পা বেঁধে নির্যাতন করা হয়েছে। তারা তখন দেখতে পেয়েছে যে তাদের চোখ বাঁধা অবস্থায় যখন নির্যাতন করা হয়েছে চোখের কাপড়টা পড়ে গিয়েছে, তখন তারা দেখতে পেরেছে এই আসামি। একজন নাম হলো আলেপ উদ্দিন, আরেকজনের নাম হলো মহিউদ্দিন ফারুক। নাম বলতে পারছেন? এই র্যাবের দুজন কর্মকর্তা আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি, তারা ইতোমধ্যে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আবদ্ধ আছেন। তাদেরকে ট্রাইব্যুনালে সোমবারে হাজির করার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে।